কড়া বার্তা বিজেপির। অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বরজলা মণ্ডল সভাপতিকে দল থেকে বহিষ্কার। রবিবার প্রদেশ বিজেপি সভাপতির নির্দেশে মণ্ডল সভাপতি রাজীব সাহাকে বহিষ্কার করা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে অনিয়ম বেনিয়মের কোনো জায়গা নেই। অন্য রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ আলাদা বিজেপি। সেই জায়গায় অনিয়ম কিছুতেই ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না, এক প্রকার স্পষ্ট। এর উপর রাজ্যের মুখ্যমন্ত্রীরও কড়া বার্তা। দলে থেকে অনিয়ম কিংবা বেনিয়ম করলে যে কেউ ছাড় পাবে না। সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের সরকার এসব কিছুতেই মেনে নেবে না। বর্তমান মুখ্যমন্ত্রী চাইছেন সুশাসন, এক নতুন ত্রিপুরা গড়ে তুলতে। সেই জায়গায় বিজেপি দলে থেকে বেআইনি কার্যকলাপ চালিয়ে যাবে আর দল যে প্রশ্রয় দেবে না তা ফের রবিবার বুঝিয়ে দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি ও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্প্রতি জমির দালালি, জমির মাফিয়াগিরি করার অভিযোগ উঠে বিজেপি বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহার বিরুদ্ধে। শনিবার এয়ারপোর্ট থানার পুলিশ প্রথমে অভিযুক্ত বিজেপি মণ্ডল সভাপতিকে থানায় নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চালায়। এরপর তাকে গ্রেপ্তার করে। ঘটনা চাউর হতেই নিন্দার ঝড় বইতে থাকে। বিষয়টি গোচরে আসে প্রদেশ বিজেপি ও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। সেই মতো দলের তরফে কড়া বার্তা যায়। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির নির্দেশে বিজেপি থেকে বহিষ্কার করা হয় অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ধৃত বরজলা বিজেপি মণ্ডল সভাপতি রাজীব সাহাকে। প্রদেশ বিজেপির তরফে মণ্ডল সভাপতির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির দল কিংবা মুখ্যমন্ত্রী যে অবৈধ কাজকর্ম বরদাস্ত করেন না কিংবা করতেন না, আগামী দিনেও সেই নির্দেশ ফের বুঝিয়ে দিয়েছে। যার দলে থেকে দলের ক্ষমতা জাহির করে বিভিন্ন জায়গায় জমির দালালি, মাফিয়াগিরি কিংবা তোলাবাজি চালিয়ে যাচ্ছে গোপনে, তাদের জন্য এই নির্দেশ, সতর্ক বার্তা যে দিয়েছে প্রদেশ বিজেপি কিংবা মুখ্যমন্ত্রী, তাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক বহুল। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।